নমস্কার বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। আমি দীনেশ মন্ডল, MKD ক্যারাটি চ্যানেলের তরফ থেকে বুক বড় ভালোবাসা অভিনন্দন। আজকের কি শিখবো বন্ধুরা? মিডিল পাম্পস, শিকেন চোদান জুকি মিডিল পাম্পস। জাপানিজ ল্যাঙ্গুয়েজে বলা হয় শিকেন চোদান জুকি মিডিল পাম্পস। মিডিল পাম্পস কেমন করে মারতে হবে, ঠিক আছে বন্ধুরা? প্রথম কিভাবে দাঁড়াবো? সাঁচিনা চুই গম্মাইতে মিডিল পাম্পস, শিকেন চোদান জুকি মিডিল পাম্পস। হিস খি নে খি সান খি সি খি। মোটামুটি এইভাবে মারতে হবে। কোথায় মারতে হবে? পাঞ্চ। এটা একটা বন্ধুরা বুকের মধ্যে যে ছোট্ট গাড্ডা অংশটা আছে এখানে করবে। চলুন পাঞ্চ কেমন করে বাঁধতে হয় দেখো। পাঞ্চ কিভাবে বাঁধতে হবে সেটাও শিখিয়ে দেবো। পাঞ্চ বাঁধার সহজ উপায়, একদম সহজ পদ্ধতিতে সবারকে শেখাবো আর কি। বন্ধুরা ফলো করবেন, ভিডিওটাকে ফুল দেখবেন, কেউ স্কিপ করবেন না বা কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না, ছাড়িয়ে যাবে। এই ভুল কাজটা কেউ করবেন না, ভিডিওটা ফুল দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। পাম্পস কেমন করে বাঁধতে হয়? প্রথম পাম্পস আমরা অনেকেই অনেক রকম ভাবে বাঁধি। এক নম্বর বন্ধুরা অনেকেই দেখবেন এইভাবে বাঁধে, ঠিক আছে? এইভাবে বাঁধা বলতে কি, এইভাবে আঙুলটাকে এইভাবে রাখে অনেকে। এক নম্বর, ঠিক এই বুড়ো আঙুলটাকে এখানে রাখে, ঠিক আছে? কখন এই আঙুলটা উঁচু থাকে, আঙুলগুলো লেভেলে থাকে না। দু নম্বর, অনেকে দেখবেন ঠিক এই আঙুলের ভিতর দিয়ে চালায়, এই আঙুলটি বুড়ো আঙুলটা সবসময় এই দুটো আঙুলের মধ্যে দিয়ে চালায়। এভাবেও বাঁধবেন না বন্ধুরা। তিন নম্বর, অনেকে পাম্পস বাঁধার সময় দেখবেন এইভাবে বেঁধে দেয়, আঙুলটা অনেকেই সোজা রাখে, রেখে মার করে, ঠিক আছে? এভাবে বাঁধবেন না বন্ধুরা। পাম্পস বাঁধার সঠিক নিয়ম হচ্ছে ওপেন ফিঙ্গার ক্লোজ ফিক্সড। ওপেন ক্লোজ ফিক্সড মতলব এই দুটো নেকেল দিয়ে মার হবে। 1 2। পাম্পস যত আঙুলগুলো একদম আঙুলগুলো ছাড়া ছাড়া রাখবে না, লুজ রাখবে না, আঙুলগুলো সবসময় টাইট একদম সিধা রাখবেন। আস্তে আস্তে বন্ধ করবেন, করে এইভাবে আমি আস্তে আস্তে দেখাচ্ছি, এইভাবে টাইট করবেন। এই বুড়ো আঙুলটা দিয়ে এই দুটো আঙুলকে একদম ফিক্সড ভাবে এভাবে ঘুরিয়ে টাইট করে রাখবেন, ঠিক আছে? একদম এইভাবে। অনেকে আমরা যখন পাম্পস মারি তখন কেমন করে মারি? পাম্পস মারার সময় অনেক সময় ভুল করে থাকি। এক নম্বর, পাম্পস মারার সময় হাতটা কখনো এরকম থাকে, নিচে হয়ে যায় বন্ধুরা, কখনো এরকম উপর হয়ে যায়। তার জন্য কি হয়, এই আঙুলগুলো লেগে যায় আর কি। দেখা যাচ্ছে শক্ত তার বডিটা বা স্ট্রং জায়গায় লেগে আছে, তখনই দেখতে পাবেন এই আঙুলগুলোর উপরে বা আপনি বডি ওয়েটে মারলেন, সে স্ট্রং আপনার থেকে বেশি, তখন কি হবে, এই জায়গাগুলো না চোট হওয়ার ভয় থাকে আর কি। এইভাবে রাখবেন একদম সিধা, এভাবে নিচেও যাবে না, উপরে উঠবে না, এ সাইড করবে না, এ সাইড করবে না, ঠিক আছে? এ সাইড নিচে ডাউন আপ কোনোটাই না, একদম সিধা। পাম্পস যখন মারছেন যখন, তখন একদম সিধা, ঠিক আছে? হাতটাকে ফুল লেভেলে রাখবেন। এটা একটা কোথায় করবেন? ঠিক আমাদের মিডল পয়েন্ট, এই যে কোমরের বেল্টের উপর থেকে, মতলব নাভির উপর থেকে ঠিক এই পজিশনটাকে এখানে আপনারা মারতে পারেন, পেটের ভিতরে যে কোনো জায়গায় মারতে পারেন, অথবা সবচেয়ে মেন পয়েন্ট মিডল পাম্পস মারার নিয়ম হচ্ছে এখানে, ঠিক এই জায়গাটায় থেকে দেখাচ্ছি সাইড থেকে কিভাবে মারবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পাম্পসের হাতটা থাকবে একদম বরাবর লেভেলে থাকবে, ঠিক আছে? একদম মিডিল, এই মিডিল। কোথা থেকে ঘোরাবেন? হয়তো প্রথম অবস্থায় বুঝতে পারছেন না যে কিভাবে মারবো। আমরা পাম্পসটা এই যে যাচ্ছে ঠিক তো এই পজিশনে যাবে, তাহলে কোন জায়গাটায় এসে ঘুরাবো? এখান থেকে ঘুরাবো ঠিক এতটা দূরত্বে, না কোথা থেকে? ঠিক আছে, এখান থেকে ঠিক 1 বিঘত, এখান থেকে আমাদের বুকের থেকে 1 বিঘত, মোটামুটি 4 থেকে 6 ইঞ্চির ভিতরে, ঠিক আছে? 4 থেকে 6 ইঞ্চির ভিতরে পাম্পসটাকে ঘুরাবেন এইভাবে। হাতটা ঠিক এভাবে আসবে, এখান থেকে ঘুরে লাগবে। কোথায় লাগবে? ঠিক এই মিডল পয়েন্ট আর কি, যে গাড্ডা অংশটা আছে আমাদের বডির, ঠিক এখানটা থেকে অ্যাটাক করবেন, নেকেল দিয়ে অ্যাটাক করবেন বন্ধুরা। এ সাইড দিয়ে মারবেন না, এগুলো দিয়ে মারবেন না, ডাইরেক্ট নেকেল
নিকেল, এই হাড্ডি দুটো আমাদের খুবই স্ট্রং থাকে আর কি। এই হাড্ডি দিয়ে মারবেন। কিভাবে মারবেন, কোন জায়গাটায় অ্যাটাক করবেন বিপরীত পক্ষকে বা আপনার শত্রু পক্ষকে, এই দেহটার বেল্টের উপর থেকে এইটুকুর ভিতরে কোন জায়গাটা অ্যাটাক করবেন। এখানে অ্যাটাক করতে পারেন, এখানে এখানে, এগুলো হচ্ছে নরম মাংস পেশি, ঠিক আছে। এসব জায়গায় অ্যাটাক করা যায়, বা নাভির ধারে এখানে অ্যাটাক করা যায়। মিডিল পালস চোদান বডির লেভেল থেকে ঠিক উঁচুর থেকে যে নিচের গাড্ডা লেভেল, মতলব জামার শার্টের বোতাম 3 নম্বর যেখানে আসে ঠিক সেই গাড্ডা লেভেলটাতে এখানে অ্যাটাক করবেন। একদম পাওয়ার, একদম পাওয়ার। যখনই মারবেন বন্ধুরা, তখন ঠিক বাম হাতটা যখন মারবেন এইভাবে আসবে, ডান হাতটাকে পেছন থেকে জোরে টান দেবেন। তাহলে কি হবে, এই কনুইটা দিয়ে পেছনের অপোনেন্ট বিপরীত পক্ষকে অন্য কেউ থাকলে তাকেও অ্যাটাক করতে পারবেন একই সাথে। কারণ মারবেন পাওয়ার, ফুল পাওয়ারে মারবেন। কিভাবে, হিস খি নে খি সান খি সি খি গো খি রুক খি সাস খি হাস খি খু খি জু খি। স্প্রিটে করবেন তখন প্রথমে আমরা যখন মারবো, পাম্পস মারবো, ভিতরে শ্বাসটাকে আটকে রাখবো না। আটকে রাখলে আমাদের বডির উপরে বেশি প্রেসার চলে আসবে, ঠিক আছে। একই সাথে পাম্পস মারার সাথে হাওয়াটাকে বাইরে বের করতে হবে। তার জন্য কি বলতে হবে আমাদের, খি। এই কথাটা অবশ্যই বলবেন, খিটা অবশ্যই বলবেন, তাহলে আমাদের বডির ভিতর থেকে হাওয়াটা বের হয়ে যাবে, ঠিক আছে। হাওয়াটা খিয়ের মাধ্যমে বের করে দেবো, ও বডিটাকে স্ট্রং হবে, ঠিক আছে। খি পাওয়ার, একই পাওয়ারে মারবেন। বা এভাবে নিঃশ্বাস বের করতে পারেন, ঠিক আছে, মুখ দিয়ে। বুঝতে পারছেন? সাইডে চলতেও কিভাবে মারবেন, 1 2 ব্লক, 1 2 সামনে, বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান বক্তব্য যতটুকু পারবেন ততটুকু আমাকে জানাবেন। অসুবিধা হলে আমি আছি আরও কিছু দিতে। আর নাম্বার শো হচ্ছে তখন নিচেই, এই নাম্বারে ফোন করে জানতে পারবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস নিতে পারবেন। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।